হ্যালো ভিউয়ার্স, বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাংলা আবাস যোজনায় কোন কোন ব্যক্তি এই বাড়ি পাবেন এবং কোন কোন ব্যক্তি এই বাড়ি পাবেন না সেই সম্বন্ধে বিস্তারিত বলবো। ভিডিওটি বিস্তারিত দেখার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর ফলে যখনই নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে যেয়ে পৌঁছাবে। PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা এর মূল উদ্দেশ্য হলো দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী 2022 সালের মধ্যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। SECC তালিকা থেকে উপভোক্তা নির্বাচিত হন। প্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে 3টি কিস্তিতে 1,20,000 টাকা প্রদান করা হয়। প্রথম কিস্তি 45,000 টাকা, যার মধ্যে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ। দ্বিতীয় কিস্তিতে 45,000 দ্বারা বাড়ির লিংটন লেভেল পর্যন্ত নির্মাণ। তৃতীয় এবং সর্বশেষ কিস্তিতে 30,000 টাকার মধ্যে বাড়ির ছাদ ও জানালা, দরজা, প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য সম্পন্ন করা হয়। নির্মিত গৃহটি এলাকার ন্যূনতম পরিমাণ 25 বর্গমিটার বা 270 বর্গ ফুটের হতে হবে। প্রতিটি কিস্তি অর্থ উপভোক্তা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে FTO এর দ্বারা সরাসরি প্রদান করা হয়। প্রতিটি কিস্তির কাজ তদারকির জন্য সরকারি আদেশনামা অনুযায়ী পঞ্চায়েতে আধিকারিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। বাড়ি নির্মাণ কার্য শেষ হওয়ার জন্য উপভোক্তার নাম ও আর্থিক বৎসর উল্লেখ করে প্রকল্পটির নাম বাড়িটির দেওয়ালে লিপিবদ্ধ করা হয়। পূর্ব বর্ধমান জেলার প্রশাসন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে সাফল্যের সাথে রূপায়ণ করে চলেছে। কাজের তদারকি সহ কাজটি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন মহকুমা ভিত্তিক পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিক বৃন্দকে নিয়ে বিভিন্ন সময়ে সভা করে থাকেন। এই জেলায় 215টি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী আপেক্ষিক মান তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এই তালিকা থেকে রাজ্য দ্বারা নির্ধারিত কোটা অনুসারে 2016-17 অর্থবর্ষে 29,314 জন ও 2017-18 অর্থবর্ষে 32,490 জন এবং 2018-19 অর্থবর্ষে 50,185 জন, অর্থাৎ উক্ত প্রকল্পটি পারস্পরিক লগ্ন থেকে এখনও পর্যন্ত 1,11,989 জন উপভোক্তা নিজের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত 1,05,366 জন 94% উপভোক্তা নিজের বাড়ি নির্মাণের কার্য শেষ করে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য উপভোগ করেছে এবং বাকি 6,623 জন 6% উপভোক্তারাও তাদের বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে। MGNRGA প্রকল্পের তরফ থেকে মোট 90 দিনের মজুরি প্রদান করা হয়। সুতরাং পূর্ব বর্ধমান জেলার প্রশাসন এখানকার দরিদ্র মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি বাস্তবায়নের মধ্যে মানব জীবনের প্রায় সমস্ত সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।